বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জলপথ ঢাকা থেকে চাঁদপুরগামী এই ঐতিহাসিক যাত্রা শুরু হয় রাজধানীর কোলাহলপূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। প্রতিদিন সন্ধ্যায় এই ঘাট থেকে প্রায় ৫০ থেকে ৬০টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করে। এই ভ্রমণের জন্য প্রথমত টিকিট সংগ্রহ করতে হয়, যেখানে প্রথম শ্রেণীর কেবিনের ভাড়া সাধারণত ৮০০ থেকে ২৫০০ টাকার মধ্যে থাকে। প্রায় ৫ থেকে ৬ ঘন্টার এই রাতব্যাপী ভ্রমণের মোট দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। সদরঘাট থেকে যাত্রা শুরুর এই দৃশ্যটি এক অসাধারণ অনুভূতি দেয়। যাত্রা শুরুর প্রথম অংশে লঞ্চটি ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর ধার ধরে এগিয়ে চলে। বুড়িগঙ্গা, যার নামের অর্থ পুরনো গঙ্গা, একসময় ছিল ঢাকার জীবনরেখা। এরপর লঞ্চটি অপেক্ষাকৃত প্রশস্ত ধলেশ্বরী নদী হয়ে তুলনামূলকভাবে মুক্ত জলরাশির দিকে চলতে শুরু করে। অন্ধকারে নদীর দুপাশে শহরের কোলাহল দূর থেকে সরে গেলে লঞ্চের ডাকে বসে আকাশ দেখা এক দারুণ অভিজ্ঞতা। নৌ পরিবহন বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অভ্যন্তরীণ নৌপথগুলো দেশের মোট নৌযাত্রীদের প্রায় ৮০% পরিবহন করে। দীর্ঘ যাত্রায় আরামের জন্য লঞ্চগুলোতে এসি কেবিন ও ডাইনিং হলের মতো অনেক সুবিধা থাকে এবং সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট সহ জরুরি সুরক্ষা ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। অবশেষে আমরা প্রবেশ করি বিশাল মোহনা নদীর বুকে, যা এই রুটের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। মোহনা হলো বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদীর মধ্যে একটি, যার গড় গভীরতা প্রায় ৩১ মিটার। যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ হল চাঁদপুরের দক্ষিণে অবস্থিত প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল। এখানে দেশের প্রধান ৩টি নদী পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া একত্রে মিলিত হয়েছে, যা স্থানীয়ভাবে ত্রিমোহনা নামে পরিচিত। এই ভৌগোলিক গুরুত্বের কারণেই চাঁদপুরকে নদীবন্দর এবং ইলিশের শহর নামে ডাকা হয়, কারণ ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য এই মিঠা পানির মোহনাকেই বেছে নেয়। পরিসংখ্যান অনুযায়ী ঢাকা চাঁদপুর রুটে বছরে প্রায় ২০ লক্ষাধিক যাত্রী পরিবহন করে। রাত পেরিয়ে যখন লঞ্চটি চাঁদপুরের নদীবন্দরে ভিড়ে, তখন আমরা দেখতে পাই এই শহরের অর্থনীতির মূল চালিকা শক্তিকে। চাঁদপুর মাছের, বিশেষ করে ইলিশের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের জাতীয় মাছ এবং স্থানীয় জলপথের এক অমূল্য সম্পদ। স্বাদে ও গুণমানে মেঘনার ইলিশের বিশ্বের অন্যান্য ইলিশের চেয়ে উন্নত বলে ধরা হয়। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় 3.5%, যার একটি বড় অংশ আসে ইলিশ খাত থেকে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী চাঁদপুর নদীবন্দর একসময় ব্রিটিশ আমলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং এই শহরটিতে 1878 সালে একটি মিউনিসিপ্যাল শহর হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণ কেবল একটি যাতায়াতের পথ নয়, এটি হলো ইতিহাস, অর্থনীতি এবং সংস্কৃতির এক চলমান পথ। লঞ্চের উপর থেকে ভোরের আলোয় নদীর দৃশ্য উপভোগ করার মধ্য দিয়ে আমাদের এই আরামদায়ক ও তথ্যবহুল রাতব্যাপী অভিজ্ঞতা শেষ হয়। যদি কখনো সুযোগ পান, তবে নদী আর ইতিহাসের এই মিলন মেলা নিজেকে ভাসিয়ে দিন। আশা করি আমাদের এই সংক্ষিপ্ত তথ্যবহুল যাত্রা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ এবং শুভযাত্রা। তাহলে আর দেরি কেন, এখনই আপনার বন্ধু কিংবা পরিবার পরিজনকে নিয়ে চলে যান চাঁদপুরে ভ্রমণের উদ্দেশ্যে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।